স্পেনের হয়ে একটি বিশ্বকাপ জিতেছি, কিন্তু এর চেয়েও বড় একটি অভিজ্ঞতা হয়েছে যা আমি একদিন আমার সন্তানদের বলবো। যে মানুষটি একসময় আমাকে শিশু অবস্থায় কোলে নিয়েছিলেন, আজ তিনি মাঠের অন্য প্রান্তে দাঁড়িয়ে একই স্বপ্নের জন্য লড়াই করেছেন। ফুটবল সত্যিই গল্পকে অবিশ্বাস্যভাবে পূর্ণতা দিতে জানে। শেষ বাঁশির পর আমি যখন মেসির দিকে তাকালাম, তখন আমি শুধু একজন প্রতিপক্ষকে দেখিনি, আমি দেখেছি সেই খেলোয়াড়কে যিনি আমার মতো কোটি শিশুকে বিশ্বাস করতে শিখিয়েছেন ফুটবলও এক ধরনের শিল্প হতে পারে। আমি দেখেছি সেই মানুষটিকে যার ভিডিও আমি বারবার দেখে এমন সব কৌশল অনুকরণ করার চেষ্টা করেছি যা অন্য কারো পক্ষেই করা সম্ভব ছিল না। আমি জানি এই পরাজয় তাকে কষ্ট দেবে। এত আবেগ নিয়ে বারবার নিজের দেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিশ্বকাপের ফাইনালে হারলে সেই ব্যথা এড়ানো যায় না। কিন্তু পরাজয়ের মাঝেও তিনি বারবার বল চেয়েছেন, সুযোগ তৈরি করেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস হারাননি। এটাই প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয়। মানুষ এই বিশ্বকাপে স্পেনের জয়ের কথা বলবে, বলাই উচিত, কিন্তু তারা এটাও মনে রাখবে যে এমন এক বয়সে যখন অধিকাংশ কিংবদন্তি অবসর নিয়ে ফেলেন, তখনও মেসি বল পেলেই বিশ্বের সেরা ডিফেন্ডারদের আতঙ্কিত করে তুলছিলেন। এটা সত্যিই অসাধারণ। শিশু অবস্থায় মেসির কোলে থাকা আমার সেই ছবিটা ফুটবলের ইতিহাসে অন্যতম আইকনিক ছবি হয়ে উঠেছে। আর আজ আমরা আবার একই সঙ্গে একটি ছবি তুলেছি, তবে এবার আমি সামনাসামনি তাকে ধন্যবাদ জানানোর সুযোগ পেয়েছি। তার মতো একজন খেলোয়াড় না থাকলে আমার মতো ছেলেরা কখনোই এত বড় স্বপ্ন দেখার সাহস পেত না। একদিন আমাদের প্রজন্মকেও নতুন একটি প্রজন্ম প্রতিস্থাপন করবে, এটাই ফুটবল। কিন্তু আরেকজন লিওনেল মেসি কখনোই আসবে না। রেকর্ড ভাঙা যায়, ট্রফি জেতা যায়। আমি হয়তো অনেক রেকর্ড ভেঙে দিতে পারি, অনেক ট্রফিও জিততে পারি, কিন্তু একটি পুরো প্রজন্মকে ফুটবলের প্রেমে পড়তে অনুপ্রাণিত করা এমন কৃতিত্ব ইতিহাসে খুব অল্প কয়েকজনেরই থাকে। আজকের রাত স্পেনের, আগামীকাল বিতর্ক চলবে, কিন্তু লিওনেল মেসির প্রতি আমার শ্রদ্ধা কখনো বদলাবে না। এই ফাইনাল জেতার প্রয়োজন ছিল না তিনি কে তা প্রমাণ করার জন্য। আমার কাছে তিনি সবসময় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে থাকবেন। আর তার সঙ্গে একই মাঠে খেলার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যগুলোর একটি হয়ে থাকবে।